তো আসলে কাজের কোনো শিক্ষার কোনো শেষ নাই, সেটা আসলে বলতে হবে সকলেরই। কারণ আমার যে হেল্পার সে হয়তো বা আসছে আমার এনো, কিন্তু আমার সে আনকমন কাজও করে সে করে আসছে। তো আমাদের সাথে যে ভাইটি থাকে তাদেরকে কখনো আপনি ছোট করতে হবে না, পারবেন না। কারণ ওনার কাছে কি আছে আপনিও জানেন না সঠিকভাবে। তো ওনারও মতামত মনে করলেন যে নিতে হয়। তো এটা আমি পাইছি আমার উস্তাদের কাছে। মানে আমার উস্তাদের সবসময় বলতো যে তোর পিছনে যে লোকটা কাজ করবো চিন্তা করতে হবে, সেও তোর সে বুঝে ভালো, ওই হিসাব করে সবসময় কাজ করবে। তো আমার উস্তাদের কথা আমি সবসময় মনে করি এবং উস্তাদের কথা বলার চেষ্টাও করি। তো আমার উস্তাদে আমার অনেক কিছুই মানে শিক্ষণীয় অনেক কিছুই শিখিয়েছে। তো আমি আমার উস্তাদের জন্য সকল দোয়া করি এবং সকল অডিয়েন্স সবাই দোয়া করবেন আমার উস্তাদের জন্য। কারণ আমার উস্তাদের আসলে ওই তার সাথে যখন কাজ করছি, ফিনিশিং কাজে যখন গেছি, তার কাজটা কথা হলো একটা তুই পেপার হোল্ডার লাগা সারাদিন যাক, কিন্তু হোল্ডারটা লাগানোর মতো জানি দেখার মতো জানি হয়। কারণ সবাই তো পেপার হোল্ডার লাগাইতে জানি, কিন্তু কোনো জায়গায় মনে করলেন যে স্পিড লেভেলে যখন লাগান তখন কিন্তু বোঝা যায় যে কি অবস্থা। তো যাই হোক, মনে করলেন এবার ডিল করতে যে স্পিড লেভেলে সোজা গেছেন ঠিক আছে, কিন্তু ডিল করতে যায় একটা 19-20 হয়ে যায়, তখন কাইট হয়ে যায়। তবে ফিনিশিং কাজটা সকলে মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন যারা প্লাম্বার কাজ করে। আর যারা কাজ করায় নেবেন তারাও চিন্তা করবেন যে তারা ওরকম কাজ করাবেন না, ঠান্ডা মাথায় ধীরস্থির কাজ। আপনার 3 দিন সময় লাগুক এক ওয়াশরুমে বা একটা টয়লেটে জানি লাগলে 3 ঘন্টা সময় লাগুক, তারপরও কাজটারে প্যারাশানি দেবেন না, প্যারা দিবেন না। তবে তাহলে মিস্ত্রি কাজ করে খুব মজা পাবে এবং আনন্দিত থাকবে যে না কাজটা করে খুব ভালো লাগছে, বাড়িওয়ালাটাও খুব ভালো বা ফ্ল্যাট মালিক ভালো। সকলে আপনিও বলবেন যে না মিস্ত্রিটা খুব সুন্দর করে কাজ করে দিয়েছে, সবার কাছে সবাই প্রশংসা থাকবেন। তো আশা করি ভিডিওটা এই পর্যন্তই হলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর সকল অডিয়েন্সের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।